যে কোনো খাবারই খাওয়ার আগে আগে তার সৌন্দর্যটা দেখে, আর সৌন্দর্য দেখেই আমরা খেয়ে ফেলি। হতেও তো পারে এই খাবারটার মাঝে অনেক কিছুই আমার পছন্দ ছিল না, তারপরেও খেতে ইচ্ছে করছে। কেন বলেন তো? কারণ খাবারের ধরনটা অনেকটাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিকেলবেলা আজকে নাস্তা বানাবো, নাস্তা কীভাবে বানাবো সেটাই ভাবছি। তো ঘরে অবশ্যই রুটি আছে, রুটি দিয়ে ভাজি দিয়ে ওরা কিছুতেই খাবে না, তাই আমি ভাবছি যে এখন একটা অন্যরকম নাস্তা বানিয়ে দিই। তা আমি এখন কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আলু কুচো করে দিয়েছি, আর দিলাম একটু গাজর আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা। তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু ভালো করে আলতো হাতে লেড়ে নিচ্ছি। আমার বাচ্চারা বাঁধাকপি তেমন একটা পছন্দই করে না, কিন্তু কি করব বলেন, এতেই তো শীতকালীন সবজি, বাঁধাকপি, ফুলকপি এগুলোই তো বেশি উঠে, আর এগুলোই তো এখন খেতে হয়। কিন্তু ওরা কিছুতে এটা বুঝতে চাইছে না। কিন্তু আমি কিভাবে ওদেরকে বাঁধাকপি খাওয়াই সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি যে খাবারটা খেলে আমার বাচ্চাদের অনেক উপকার হবে, অথচ ওরা পছন্দ করে না। সেই খাবারটার ধরনটাই আমি চেঞ্জ করে ফেলি, একদমই একটা ইউনিক ধরন বের করি, যেটা দেখলে ওরা এমনি এমনি খাবে, আমাকে জোর করে খাওয়াতে হবে না। আসলে আমি তো আগের দিনের সহজ সরল মা নই যে আগের দিনের মারা যখন লাঠি নিয়ে বসতো বাচ্চারা এমনি এমনি খেয়ে ফেলতো, আর এখনকার বাচ্চাদের সামনে লাঠি তো দূরে থাক, একটু ধমক দিলেও বাস হয়ে গেছে, সমস্যা বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি একটা রুটির মাঝে কি সুন্দর করে বাঁধাকপিগুলো লাগিয়ে দিলাম, লাগিয়ে এখন আমি একটু তেল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। বাস হয়ে গেল সিম্পলের মাঝে গর্জিয়াস সুন্দর একটা নাস্তা। যারা এই সবজিগুলোকে বয়কট করবেন তাদের জন্য আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আপনি চাইলে এখন সস দিয়েও খেতে পারেন, চাইলে আপনি এটা মেয়োনিজ দিয়ে খেতে পারেন, যা দিয়েই খাবেন খুবই মজা হবে খেতে। আর একটা রুটিতেই বা সুন্দর মতো আপনার সবজিও খাওয়া হবে, আপনি অনেক সবজি গুণাগুণও পাবেন, আবার রুটি খেয়ে আপনার পেটটাও ভরে যাবে। অনেক আম্মাজানরা আছেন যে বাচ্চাদেরকে মেরে পিটেও সবজি খাওয়াতে পারে না, কোনো মারামারির দরকার নেই। সুন্দর মতো আমার এই পদ্ধতিগুলো ব্যবহার করবেন, ইউনিক পদ্ধতিগুলো দেখবেন, বাচ্চারা এমনি এমনি সবজি খাবে। একটু সস লাগিয়ে দিলেই হলো, বাস হয়ে গেছে। ওরা তো আর ভুলতেই পারবে না, বারবারই আপনাকে বলবে এভাবে বানিয়ে দিলেই খাবো। সত্যি আসলে আমি আমার সন্তানের মুখ থেকে শুনি তো তাই বলতেছি। তো যাই হোক, দেখেন কতটা জুসি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমার বাচ্চাদের পেটটাও ভরে গেছে। একদম অল্প উপকরণে অল্পভাবে বানিয়েছি, একদম সস্তায় জিনিসপত্র দিয়ে, কোনো রকমই কোনো খরচ হবে না। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, সব রকমের পুষ্টিগুণ ওরা পেয়ে যাবে। তো এখন রাতের বেলা আগের দিন খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়িটা ফ্রিজে রয়ে গেছে, তো আমি সেগুলোই নামিয়ে নিয়েছি আর এখন গরম করে নিচ্ছি। তো খিচুড়ি আসলে একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন নামিয়ে গরম করে নিচ্ছি। এখন কি দিয়ে খাবো সেটাই ভাবছি, যেহেতু খিচুড়ি মাংস দিয়ে রান্না করেছিলাম, কিন্তু মাংস একটাও নেই, সব শেষ। তার কি করার, এখন ভাবছি যে ডিম ভাজা করে নেই। তার একদিকে আমি বেগুন ভাজাও ছিল ফ্রিজে। ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর পেঁয়াজ মরিচ কিছুই দেবো না, এমনি ভাজা করে নিব। আর এখানে বেগুন ভাজাও আছে, বাস হয়ে যাবে আজকে। তো আমার ছেলেরা আবার বেগুন খায় না, তো ওরা ডিম দিয়ে খাবে। তো আসলে খিচুড়ি জিনিসটা না আমার সব রকমই ভালো লাগে, আর বিশেষ করে এখন রাতের বেলা, তাই কোনো ঝামেলা করছি না, সামান্য অল্প অল্প কিছু দিয়েই বাস কোনো রকম কাটিয়ে দিচ্ছি। রান্না করা খাবার ফ্রিজে আমি বেশি দিন রাখতে চাই না, কারণ রান্না করা খাবার ফ্রিজে রাখলে আমার পরে একদমই ভালো লাগে না খেতে, আর আমার বাচ্চারাও তখন খেতে চায় না। তার জন্যই আমি সব সময় কী করি, যদিও রাখি, আগের দিন রাখলেও পরের দিন আবার নামিয়ে ফেলি, নামিয়ে কোনো একটাভাবে বাস ওদেরকে খাইয়ে দিই। আলহামদুলিল্লাহ, মাংসর চাইতে ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা কিন্তু খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।